মানুষের সমর্থন এবং ভালোবাসা নিয়ে যেভাবে কোদাল মানুষের মন জয় করেছে, আগামী 2-3 দিনে এই ভোটের গণজোয়ার, ভোটের গণসুনামিতে এটা পর্যবসিত হবে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা বলেছি 12 আসন, আমরা বলেছি এখানে নাগরিক সেবাগুলো নাই, এখানে বিদ্যুতের সমস্যা, এখানে গ্যাসের সমস্যা, এখানে কোথাও পানির সমস্যা, কোথাও সুয়ারেজের সমস্যা। আমরা হোল্ডিং ট্যাক্স দিই, আমরা কর দিই, সরকারকে টাকা দিই, অথচ নাগরিক সেবাগুলো এখানে বিপর্যস্ত। এই শহরে কোনো অভিভাবক আছে বলে মনে হয় না। মনে হয় সরকার মহানগরবাসীকে, ঢাকা 12 আসনের জনগণকে আল্লাহর ওয়াস্তে তারা যেন ছেড়ে দিয়েছে। এভাবে কোনো মহানগর চলতে পারে না, এভাবে কোনো দেশ চলতে পারে না। আমি বলেছি এটাকে আমরা পরিবর্তন করব। আরেকটা কারণ হচ্ছে এবার আমার এখানে যে সন্ত্রাস, এখানে চাঁদাবাজিতে আমার বড় ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই আজকে বিপর্যস্ত। এমন কোনো ব্যবসায়ী নাই যাকে চাঁদাবাজদের শিকার না হতে হয়েছে। 2বার 3বার 4বার ধাপে ধাপে চাঁদাবাজদের দৌড়াতে, কারণ সৎ পথে ব্যবসা করার কোনো উপায় নাই। এবং যারা এইসব সন্ত্রাস, চাঁদাবাজি, মাফিয়া এবং মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং যারা তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এরা কেউ কেউ এবার নাকি আবার ভোটেও নাকি তারা প্রার্থী হয়েছে, ঠিক না? সেজন্য মানুষ ইতিমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে কোদাল মার্কার পক্ষে একটা রায়। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই মাফিয়া যারা মানুষের উপরে জুলুম করে, যারা নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে একটা গণরায় হবে কোদাল মার্কার পক্ষে। আমরা বলেছি আমাদের দেশ গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে 17 বছর আমরা অপেক্ষা করেছি ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য। এবার মানুষ দেশব্যাপী তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে 290টা আসনে ধানের শীষের পক্ষে ইতিমধ্যেই একটা জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, গণজোয়ার দেখতে পাচ্ছি। আর ঢাকা 12 আসনে আমরা দেখছি এখানে বিএনপি, যুগপৎ আন্দোলনের শরীক, বিভিন্ন শ্রমিক সংগঠন, নাগরিকদের সংগঠন, সমাজের সকল মানুষ যেভাবে কোদাল মার্কার পেছনে তারা দাঁড়িয়েছেন, তাতে আমরা আশায় বুক বাঁধতে পারি। আমরা এখনই শেষ করবো। আমরা সেই জায়গা থেকে আমরা বলেছি এবারকার রায় হবে, এবারকার আমরা 12 তারিখ, এখনো 4 মিনিট বাকি আছে। আমরা এবার বলেছি আমরা তাহলে 12 তারিখের নির্বাচন, ঢাকাতে 12 আসনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা মানুষের জনরায় নেব। আমরা বলেছি ঢাকাতে আমরা বাসযোগ্য করব। এখানে সন্ত্রাস, মাদক, জুলুম এবং এখানে মাদক, এদের মাজা ভেঙে দিতে হবে এবং এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং এদের জায়গা হবে জেলখানায়, রাজনীতির মাঠে, পার্লামেন্টে এদের জায়গা হতে পারে। কোন সন্ত্রাসী, কোন মাদক, কোন দাগী অপরাধী তারা রাজনীতির নাম করে মাঠ দাপিয়ে বেড়াবে। অভ্যুত্থানের পরে এরকম পরিস্থিতি আমরা দেখতে চাই না।